সংসারে যতই কাজ করো না কেন, আমি মনে করি সবথেকে বড় কাজ রান্নাবান্না করা। আগে যখন আমাদের পুরনো ঘর ছিল তখন মনে হয় কি কাজগুলো গুছিয়ে নিয়ে একটু বসতে পারতাম। আর এখন সুমি এত বড় বাড়ি বানিয়ে দেওয়ার পরে একটুও যেন সময় আর হয় না। জানো তো, আগে দুবার রান্না করলেই হয়ে যেত, কিন্তু গরম খাবার খেতে খেতে এখন আর ঠান্ডা খাবার খেতেই চাইছে না, 3বারই গরম রান্না করতে হয়। যেমন আজকে সকালে ছেলে গিয়েছিল বাজারে, আর সেখান থেকে ফেরার পথে নিয়ে আসলো মাংস। বাড়িতে এসে বলছে, মা সুমিকে ফোন করেছিলাম, ও বলছে বাড়ি আসবে, তাই মাংস নিয়ে আসলাম। ছেলেকে আমার দুটোর মধ্যেই ভাত খেতে দিতে হবে, তাই তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম। মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিলাম। এরপরে একটা ডিম, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর লবণ দিয়ে মাংসটা ভালো করে মেখে নিলাম, দিয়ে ঢেকে রাখলাম। প্রায় আধা ঘন্টা ঢেকে রাখার পর রান্না করতে আসলাম। এদিকে যে কড়াইতে আমি রান্না করছি তোমরা একবার দেখো, এগুলোতে এত ভালো রান্না করতে আমি আগে জানতাম না। এখন তো আমার ইচ্ছাই করে না অন্য কড়াইতে রান্না করতে। এই কড়াইয়ের লিঙ্ক আমার ভিডিওতে দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। সেই ম্যারিনেট করা মাংসটা আমি হালকা তেলে ভেজে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করে আবার সব রকম মশলা ভালো করে কষা করে নেব। তারপর ওই ভাজা মাংসটা মশলার সঙ্গে আবার ভালো করে ভেজে নেব। ভালো করে কষানোর পরে আমি গরম জল দিয়ে দেবো। কিছুক্ষণ জাল দেওয়ার পরে মাংস আমার পুরো রেডি, মিট মশলা দিয়ে নামিয়ে দেবো। তোমরা ঠিক আমার মতো এরকম ভাবে মাংস রান্না করে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে খেতে। দুটো তো বেজেই গেছে, ছেলে আমার বসে আছে খাওয়ার টেবিলে, যাই আগে ওকে গরম গরম খেতেই দিয়ে দিই। খেতে বসে আমাকে বলছে, মা সন্টু তো এখনো আসলো না। হ্যাঁ, সুমি আমাকে ফোন করে জানিয়েছিল, মা দুপুরবেলা আসতে পারবে না, বিকালের দিকে আসবে। ঠিক আছে, তুই এখন খেয়ে নে, সুমি আসলে ও খেয়ে নেবে। এরকম ভাই বোনের মধ্যে মিল তোমাদের মধ্যে কার কার আছে আমাকে অবশ্যই জানিও। মাংস খেতে কেমন হয়েছে তোমরা শুধু ছেলের রিয়াকশনটা দেখেই বলো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সুমিও বাড়িতে চলে আসলো। রাতে গরম ভাত করে মাংস দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। খেতে বসে সুমি আমাকে বলছে, মা মাংস খেতে আজকে খুব টেস্টি হয়েছে, কি করে রান্না করেছো তুমি?